নবীজি বলছেন, দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে। আমার ভাই, এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা। এইভাবে আজকে ফিলিস্তিন, সিরিয়া, মিশর, তারপরে ইরাক, ইরান, লেবানন, এরপরে সুদান, এরপরে সোমালিয়া, এরপরে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, রোহিঙ্গা, আরাকান, এরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে, আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের, এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন? তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 রোগী চিকিৎসাধীন, মা, বোন, নারী, পুরুষ, বাচ্চা, তাদেরকে রক্তে ভাসায় দিছে। এটা তো আর ঘটনা না বাপ, এটা কিচ্ছা না, এটা গল্প না, এটা চোখে দেখা। তাইলে আমরা যদি ইমানের উপরে না উঠি, আমরা যদি সেজদা না দেই, আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই, এমন আযাব, এমন গজব, এমন মুশকিল, এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না? আমি সতর্ক করছি আমাকেও, আপনাদের। মাত্র 1.5 কোটি অথবা কম বেশ সারা পৃথিবীতে ইয়াহুদি 1.5 কোটি, 1.5 কোটি না, 1.5 কোটি। আমরা ঢাকা শহরে মানুষ আছে তার চাইতে 3 ডবল। কথা বোঝেন না? 1.5 কোটি, এর মধ্যে 1.5 কোটি ইহুদি ইসরায়েলে না, ইউরোপ, আমেরিকাতে প্রচুর। সর্বোচ্চ 1 কোটির চাইতে ওর কম ইসরায়েলের ইহুদি। এই অল্প কিছু ইহুদি যারা 1 কোটি হবে না, 70-80 লাখ এরকম ইহুদি, তাদের আক্রমণে, তাদের এই অহংকার, মুসলমানদের উপরে এই পরিমাণ জুলুম, যদি 130 কোটি অধিবাসী সম্বলিত যেই বর্ডার আমাদের চতুর্দিকে, বুঝেন নাই কিছু? 130 কোটি বিধর্মী চতুর্পাশে রেখে মুসলমান আরামে ঘুমান কেমনে, মোবাইল টিফেন কেমনে, টেলিভিশন সান কেমনে? বুঝেননি মাকসুদ ভাই কিছু? বলেন।